হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো একটা হলিউডের ফিল্ম নিয়ে, যেটা নাম হচ্ছে রিপ বলে। এটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এতে ম্যাট ডেমন রয়েছে আর রয়েছে বেন অ্যাফ্লেক। তো সিনেমাটা কীরকম হয়েছে? সিনেমাটা হেভি সিনেমা হয়েছে। মানে অনেক দিন পরে মাইকেল ম্যান যে জোনের মধ্যে অপারেট করে ছবি বানাতো, আপনারা যদি হিটের মতো ক্রাইম ড্রামা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, রিপ ইজ ফর ইউ। মানে হেভি সিনেমা হয়েছে। যা রাইটিং, যেভাবে টেনশন বিল্ডিং, যেভাবে মোমেন্টস ক্রিয়েট করেছে, দেখবার মতো। পারফরমেন্স তো খুবই ভালো। এরা দুজন আছে, বেন অ্যাফ্লেক, ম্যাট ডেমন, দুজনে খুব বন্ধু। মানে যখন তারা স্ট্রাগল করতো একসাথে থাকতো, তারপর তারা গুডউইল হান্টিং লিখেছিল, তো তাদের কেমিস্ট্রি আউটস্ট্যান্ডিং। তারা যত ছবিতে একসাথে অভিনয় করেছে, কিছু না কিছু স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করে দেয় তারা, ফুল ফ্লেজেড রোল হোক বা ক্যামিও। তো সেসব তো রয়েছেই। এবং সিনেমাটা আমার দারুণ লেগেছে। মানে একটা হয় না যে একটা আপনি ফুলফিলিং ছবি দেখলেন, মানে নেটফ্লিক্সের প্ল্যাটফর্ম মানেই না ছবির ওপর ভরসা থাকে না, যে আননেসেসারি জিনিসপত্র থাকবে, ওই দুমদাড়াকা অ্যাকশন থাকবে, একটা মানে অ্যালগোরিদমিক বেস জিনিসপত্র হবে, এরকমই আমরা এক্সপেক্ট করি। বাট এই ছবিটা কিন্তু পুরো অন্যরকম হয়েছে। মানে একটা 90s যেরকম আমরা ট্রু ক্রাইম ফিল্ম বা পুলিশ ফিল্ম দেখতাম, সোয়াটের মতো ছবি দেখতাম, তো সেই একটা পুরো ভাইব এই ছবিটা দিতে পারে। তো এই ছবির পরিচালক হচ্ছেন, এর আগে একটা ছবি বানিয়েছিলেন লিয়াম নেসনকে নিয়ে, হচ্ছে গ্রে বলে, 2011 সালের ছবি। আপনারা না দেখে থাকলে দেখতে পারেন। একটা লোককে উলফসদের সাথে লড়তে হবে, খুব পপুলার ওই ছবিটা। তো ওই ছবিটা বানিয়েছিলেন। এ টিম বলে একটা ছবি বানিয়েছিল, এগুলো দেখেছিলাম আর কি আগে। তো ওনারই বানানো এই ছবিটা। এবং এই ছবিটা যখন বেন অ্যাফ্লেক ম্যাট ডেমনের কাছে ডিরেক্টর নিয়ে গেছিলো, উনি নিজে লিখেওছেন। তো এনাদের এত ভালো লাগে, এরা নেটফ্লিক্সের কাছে যখন যায় ডিস্ট্রিবিউশনের জন্য, নেটফ্লিক্স রাজি হয়ে যায়। এবং তারা বলেছে যে একটা সার্টেন রেভিনিউ যদি প্রথম 90 দিনের মধ্যে ক্রস করে যায়, তাহলে নেটফ্লিক্স যেরকম কি একই অ্যাট এ টাইম টাকা পেমেন্ট করে দেয়। বাট এরা বলেছে, এরা এতটাই কন্টেন্টটা নিয়ে কনফিডেন্ট যে ভাই 90 দিনের মধ্যে একটা সার্টেন নাম্বার যদি ক্রস করে যায়, তোমার রেভিনিউ তোমাকে দিতে পারে, তাহলে সেই যে প্রফিটটা, যে বোনাসটা, সেটা তুমি 1200 ক্রু মেম্বার যারা এখানে এটার উপর কাজ করেছে প্রজেক্টটাতে, তাদেরকে দিতে হবে। তো এটা কিন্তু নেটফ্লিক্সের যে ডিল হয় না সচরাচর, তার থেকে মানে যে কন্ট্রাক্ট হয়, তার থেকে পুরো হাটকে একটা কন্ট্রাক্ট প্রথমবার তারা এই ছবিটার জন্য করেছে। তো বোঝাই যাচ্ছে যে ম্যাট ডেমন, বেন অ্যাফ্লেক ডিরেক্টর, তারা প্রত্যেকে প্রচণ্ড কনফিডেন্ট ছিল ছবিটাকে নিয়ে, তাই জন্যই তারা এই জিনিসটা করতে পেরেছে। এবং ছবিটা দেখার সময় সত্যি মনে হচ্ছে, ছবিটার গল্পটা আমরা এরকম দেখতে পাই যে জ্যাকি বলে একজন ডিটেকটিভ রয়েছে, মায়ামিতে গল্পটা পুরোটা চলছে। তো একটা টিম রয়েছে পার্টিকুলারলি যারা ড্রাগস ধরে আর কি, ড্রাগসের মানি ইত্যাদি ধরে। তো সেই টিমেরই একজন মেম্বার জ্যাকি বলে, তাকে মেরে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে সিনেমা স্টার্টিংটা। এর পরবর্তীতে এই যে টিমটা আছে, এরা একটা টিপ পাচ্ছে যে একটা 20 মিলিয়নের ক্যাশ একটা বাড়ির মধ্যে রয়েছে। এবার তাদেরকে যেতে হবে, ওই টাকাটা ওখান থেকে বার করে আনতে হবে। এবার এই পুলিশ যে গ্রুপটা আছে, এই যে টিমটা, তাদের একজন আরেকজনের উপর সন্দেহ হচ্ছে। কেউ ভাবছে এই টাকাটা যদি এখান থেকে লুট করে নিই, পুরো অ্যামাউন্টটা যদি না বলি ডিপার্টমেন্টে, কিছুটা পার্শিয়ালি জমা দিলাম, কিছুটা আমি এখন নিয়ে নিই, এই টাকা দিয়ে কী করবো পরবর্তীতে। আচ্ছা, ওখানে ওটা মাফিয়ার টাকা, মাফিয়ার লোকজন পাঠাচ্ছে কিনা, কি হচ্ছে, এটা নিয়ে না একটা পুরো থ্রিলার গল্প। প্রথম মোমেন্ট থেকে যা টেনশন বিল্ডিং করেছে টিমের মধ্যে। প্রথমে প্রথমে তো এই ঘটনাটা শুরু হলো যে জ্যাকি মারা গেছে, তার পরবর্তীতে টিমের মধ্যে একটা কেমিস্ট্রি দেখিয়েছে, তারপরে এই গল্পের মধ্যে ঢুকে গেছে। এবং গল্পে যেখান থেকে ঢুকে যায়, প্রথম 10 মিনিটের মধ্যেই, ছবিটা বেশি রান টাইম মনে হয়, 2 ঘন্টা থেকেও কম, 1 ঘন্টা 50 মিনিট মতো রান টাইম। সেখান থেকে যা টেনশন বিল্ডিং করতে শুরু করে না, মানে আপনি কোনো ক্যারেক্টারের উপর ভরসা করতে পারবেন। যেরকম রিজার্ভার ডগসের ক্ষেত্রে ছিল না, যে কে এক্স্যাক্টলি মোল বোঝা যাচ্ছে না, সেম জিনিসটা আর কি এখানেও হয়েছে। মানে যা টেনশন বিল্ডিং, সেই জায়গাটা পুরোটাই টকি ড্রামার মতো। সেখানে কিন্তু অ্যাকশন ইত্যাদি প্রথম থেকেই হচ্ছে না। তো সেই জায়গাটা ওরকম ধীরে 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 টেনশন বিল্ডিং করছে। আপনার মনে হচ্ছে আচ্ছা এ খারাপ, আপনার পরের মোমেন্টে বেরোচ্ছে না ও খারাপ। তো এই জিনিসপত্রগুলো খুব সুন্দর খেলতে খেলতে গেছে। তারপরে ছবির মধ্যে ডেফিনেটলি অ্যাকশনও আছে ক্লাইম্যাক্সের দিকে, সেটা মোস্টলি গান ফাইট, কার চেজ ইত্যাদি রয়েছে, বাট রিয়েলিস্টিক অ্যাকশন রয়েছে এবং গল্পের প্রয়োজনে রয়েছে, সেটা ভালো। সেই জায়গাটা মানে এক্সট্রাঅর্ডিনারি বলবো না, বাট ওটা একটা ক্রাইম ড্রামার মধ্যে যেরকম অ্যাকশন থাকে, হিটের মধ্যে যেরকম মাইকেল ম্যান অ্যাকশন রেখেছিল, আমি সেই টাইপের বলছি, একদম রিয়েলিস্টিক গ্রাউন্ডেড অ্যাকশন। বাট সেই যে জায়গায় অ্যাকশনটা আসে, তার আগের যে বিল্ড আপটা, সেটা এক্সট্রাঅর্ডিনারি। সিন আছে যেটা গাড়ি করে 4 জন যাচ্ছে, 4 জন পুলিশ অফিসার আছে গাড়ির মধ্যে, ভ্যানটা যাচ্ছে। এবার ওরা কথা বলছে নিজেদের মধ্যে, মানে কন্টিনিউয়াসলি, তখন আর কি অনেকগুলো টুইস্ট রিভিল হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। এবার সেখানে যেতে যেতে, আর বাইরে থেকে না, যেহেতু গাড়িটা চলছে রাস্তা দিয়ে, তো কখনো লাইট আসছে, লাইট পড়ছে, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে। যখনই অন্ধকার হচ্ছে, আপনার মনে হচ্ছে কি এইবার বন্দুক বার করে হয়তো গুলি মেরে দেবে। এবং সেই অনুযায়ী না বিজিএমটা দিয়েও টেনশনটা তৈরি করেছে। তো ওই জায়গায় মেকিং ইত্যাদিগুলো এত ভালো হয়েছে। তো দেখুন, আপনারা যদি ক্রাইম ড্রামা, স্লো বার্ন ক্রাইম ড্রামা দেখতে পছন্দ করেন, তাহলে এটা আপনাদের হেভি লাগবে। যদি আপনি হলিউডেরও তো মাসালা ফিল্ম হয়, যেটাকে মাস মুভি আমরা বলি, তো সেই ধরনের ছবি হয়, যে জেসন স্টেথম বানায়, রক বানায়। তো সেই ধরনের ছবি যদি আপনি দেখে, মানে খালি স্পেকটাকেল, দুমদাড়াক্কা অ্যাকশন হচ্ছে, আননেসারি কমেডি হচ্ছে, সেরকম যদি দেখতে চান, তাহলে ডেফিনেটলি এই ছবিটা আপনাদের স্লো বোরিং লাগবে, যে এত কথা বলছে ক্যারেক্টার্সগুলো। বাট যদি আপনারা সিরিয়াস ট্রু ব্লু ক্রাইম ফিল্ম দেখতে যান, তাহলে এটা আপনাদের হেভি লাগবে। ছবিটা এই থ্রিলার পোর্শনটা, এই যে ড্রামা পোর্শনটা, সেটাকে তো খুব সুন্দর করে হ্যান্ডেল করে। এবং ছবিটা যেখানে শেষ হয়, সেখানে একটা খুব সুন্দর ইমোশনাল নোটে শেষ হয়। এই যে ম্যাট ডেমনের চরিত্রটা, সে যে পুলিশে চাকরি করে, তার ছেলের ক্যান্সার আছে। এবার
সে হয়তো চাইলে অনেক কিছু করে ফেলতে পারতো জীবনে, তার কাছে সেই অপরচুনিটিগুলো ছিল, বাট হি চোজ টু বি আ গুড পুলিশ অফিসার, এবং তার জন্য হয়তো তাকে পার্সোনাল লাইফে অনেক খেসারত দিতে হবে। তো সেই ইমোশনটাও কিন্তু হালকা করে রয়েছে, খুব সাটেলভাবে রয়েছে। ডায়লগসের মাধ্যমে যে প্রচণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হলিউডের সিনেমা মানে ভালো সিনেমা সেটা করে না কখনোই, তো সেই জিনিসটা এখানেও হয়েছে। এবং ম্যাট ডেমন বেন অ্যাফ্লেকের মধ্যে যে কেমিস্ট্রি ইত্যাদি আমরা দেখতে পাই সেটা খুব ভালো, স্পেশালি লাস্ট শটে যখন তারা দুজনে বিচে বসে আছে কথা বলছে, ওই জায়গাটা ওদের দুজনের যেহেতু পার্সোনাল লাইফে বন্ধুত্ব আছে খুব সুন্দর করে ফুটে এসছে, এবং বিভিন্ন সিনসে ওদের মধ্যে যখন ঝামেলা হচ্ছে এ হচ্ছে সেই সিনসগুলো তো খুব সুন্দর করে উঠে এসছে। আপনাদের প্রত্যেকে বলবো রিপ বলে ছবিটা আপনারা দেখুন, আর যদি দেখে ফেলেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।